হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি তাস্করি দ্য স্মাগলার্স ওয়েব এই ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 14 জানুয়ারি 2026 নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। 5 ঘন্টা 21 মিনিট এই ওয়েব সিরিজটার ডিউরেশন। তা কেমন লাগলো? এখানে দুজন ডিরেক্টর রয়েছে, নীরাজ পান্ডে ছাড়াও কিন্তু এখানে রাঘব জয়রাত, সেও কিন্তু ডিরেকশনের পার্টে রয়েছে, এবং এটা ক্রিয়েটেড বাই নীরাজ পান্ডে। এবং নীরাজ পান্ডে ডিরেকশনের দায়িত্বে হোক বা তিনি ক্রিয়েশনের দায়িত্ব হোক, তিনি যখন যেই কন্টেন্টটা বানায় সেটা কিন্তু প্রচণ্ড এনগেজিং হয়। এখানেও সেই জিনিসটার অভাব হয়নি। এবং এখানে মানে এর আগে নীরাজ পান্ডের যত কাজ ছিল সেগুলো সব এয়ারপোর্টে গিয়ে শেষ হতো। আর এখানে এয়ারপোর্ট রিলেটেড সব কাণ্ড, মানে অ্যাকচুয়ালি যে কাস্টমস অফিসার যারা রয়েছে তারা যে স্মাগলারদের কীভাবে ধরে, কীভাবে স্মাগলিং হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, সেটাকে এখানে ইনভলভমেন্টটা, সেখানে কীরকম ইনভলভমেন্ট থাকে, কীরকম কীরকম প্রসিডিওর থাকে, সেই জিনিসগুলোকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু জিনিসটাকে দেখানো হয়েছে। এবং শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমরান হাশমির যে ক্যারেক্টারটা থাকে, অর্জুন মিনা, তার এবং তার যে একটা দলবল থাকে, তারা কীভাবে স্মাগলারদের ধরে সেটা জানতে হলে অবশ্যই আপনাকে এই সিরিজটা দেখতে হবে। এই সিরিজটা কিন্তু প্রচণ্ড এনগেজিং, মানে 5 ঘন্টা 21 মিনিট কীভাবে যে টাইমটা চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। বোরিং ব্যাপার কিন্তু একদমই নেই। এখানে ইমরান হাশমির যে ক্যারেক্টারটার নাম থাকে অর্জুন মিনা, সে একজন সৎ একজন কাস্টম অফিসার, এবং এখানে মারাত্মক অভিনয় করছে, মাইন্ড ব্লোয়িং তার পারফরমেন্স। ইমরান হাশমির অভিনয় দেখে আমি রীতিমতো মুগ্ধ। এছাড়াও আমি শারদ খেলকারের কথা বলবো, যার এখানে ক্যারেক্টারটার নাম থেকে বাড়া চৌধুরী। এখানে সে অ্যান্টাগনিস্টের ভূমিকা অভিনয় করেছে, এবং তার গলার ভয়েস তো অসাধারণ। এবং যেরকম তার পারফরমেন্স, এবং সে যখন আসে তখন যে বিজিএমটা বাজে সেটা কিন্তু অদ্ভুত। এবং এই ওয়েব সিরিজের গ্র্যান্ডারটা যথেষ্ট বড়, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে শ্যুট করা হয়েছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে দেখানো হয়েছে, এবং যেভাবে কাস্টমস অফিসারদের তাদের যে কার্যকলাপ সেটাকে যেভাবে এখানে এস্টাবলিশ করা হয়েছে, যেভাবে ডিরেক্টর এখানে এস্টাবলিশ করেছেন, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এছাড়া রয়েছে নন্দিস সাধু রয়েছে, যার ক্যারেক্টারটার নাম হলো অ্যাকচুয়ালি রবীন্দ্র গুজরাজ, যথেষ্ট ভালো। এখানে ইমরান হাশমির সাথে সেও পাল্লা দিয়ে অভিনয় করেছে, যথেষ্ট হ্যান্ডসাম দেখতে, তার অ্যাক্টিং স্কিলও যথেষ্ট ভালো। এছাড়া অনুরাগ সিনহা রয়েছে, প্রকাশ কুমারের ক্যারেক্টারটা প্রথমে কিন্তু মানে মোটামুটি ঠিকঠাক থাকে, পরে যেভাবে পুরোপুরিভাবে 360 ডিগ্রিভাবে যেভাবে ঘুরে যায়, সেটা কিন্তু একটা এই সিরিজের কিন্তু টার্ন অ্যান্ড টুইস্ট। সুরেশ কাকার যে ক্যারেক্টারটা রয়েছে সেটাও কিন্তু ঠিক তার উল্টোটা। সেটা আপনারা যদি সিরিজটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লাগবে। এছাড়াও অমৃতা খানভিলকারের কথা বলতেই হবে, যার এখানে নাম অ্যাকচুয়ালি নাম থেকে মিতালি ক্যারেক্টারটা খুব স্ট্রং একজন ফিমেল, একজন কাস্টম অফিসার। তার ছোট একটা মেয়ে রয়েছে। সেখানেও বেশ কিছু তার মেয়েকে নিয়ে ইনসিডেন্ট ঘটে। একটা সিন রয়েছে এখানে যে 3.5 কেজি তাকে বাজারের জিনিস দেওয়া হয়, সে ধরে বলে দেয় যে না, এটা 3.5 কেজি নয়, তুমি পাল্লা বাটখারায় নিশ্চয়ই কিছু ডুপ্লিসিটি করেছে, এবং সে ধরাও পড়ে। সেই সিনটা কিন্তু মারাত্মক লেভেলের, কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এছাড়া ইমরান হাশমির একটা সিনের কথা বলবো, যে কার্গো নাম্বার 2 দিয়ে যখন মানে সে কার্গো নাম্বার 1-এ সে অ্যাকচুয়ালি কাস্টম অফিসার হিসেবে সে যেভাবে রেডটা করে, কিন্তু কার্গো 2 দিয়ে সোনার পুরো কফিন নিয়ে বেরিয়ে যায়, সেটাকে সে যেভাবে ভাঙে, মানে যেভাবে যেভাবে ভেঙে পড়ে, যেভাবে যে কফিনসগুলো সেখান থেকে সোনা বেরিয়ে আসে, সেগুলো অসাধারণ। এবং কাস্টমস অফিসাররা যেভাবে পর পর একের পর এক কাজ, মানে সোনা থেকে শুরু করে সোনা জাতীয়, বাংলার মানে সে সোনাই হয়, এছাড়া অন্য জিনিস হয় না। ঘড়িও এখানে দেখানো হয়েছে, সোনা ঘড়ি অনেক জিনিসপত্রই এখানে দেখানো হয়েছে। বিশেষ করে গোল্ডকেই বিশেষ করে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যেভাবে দেখানো হয়েছে সেটা এক কথা অসাধারণ। এবং প্রিয়ার ভূমিকায় জোয়া আফরোজ মোটামুটি অভিনয় করেছে, তার অভিনয় আমার মোটামুটি লেগেছে। কিন্তু ইমরান হাশমি এখানে ফাটিয়ে অভিনয়ে কাজ করেছে, তার কাজ আমার খুব ভালো লেগেছে। এবং পার্শ্ব চরিত্রেও যারা রয়েছে তাদের কাজ ভালো, এবং বিজিএম আউটস্ট্যান্ডিং, এবং এর এসেন্সটা মারাত্মক রকমের। আর যেভাবে যেই ফোকাসটা যেভাবে করা হয়েছে সেটা খুব ভালো, গ্যাঞ্জারটা প্রচণ্ড ভালো, এবং ডিওপির কাজও যে বেশ ভালো, লাইটিংয়ের কাজ থেকে শুরু করে স্ক্রিন প্লেটা খুব সুন্দরভাবে কিন্তু নীরাজ পান্ডে লিখেছে। নীরাজ পান্ডে যেন মানে স্পেশাল অপসটা যেমন একটু ডিফারেন্ট টাইপের, এটা আবার একটু ডিফারেন্ট টাইপের কাজ। এবং নীরাজ পান্ডের কাজ মানে মানে তাক লেগে যাওয়ার মতো ব্যাপার। সে এত দুর্দান্তভাবে জিনিসটাকে লিখেছে।
এবং যেভাবে এয়ারপোর্টগুলোকে দেখানো হয়েছে, যেভাবে স্মাগলাররা যেভাবে ধরা পড়ছে, সেই জিনিসগুলোকে এখানে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে, বা কাস্টম অফিসারদের তাদের দায়িত্ব, তাদের পাল্টি খেয়ে যাওয়া একটা বাচ্চা ছেলে, তাকে 1 কোটি টাকা অফার করা হয়, সে যে কাণ্ডটা করে বসে, সেই জিনিসগুলোকে এখানে যেভাবে এস্টাবলিশ করা হয়েছে, যেভাবে পুল অফ করা হয়েছে, সেগুলো কিন্তু এক কথা অসাধারণ। আমার কিন্তু তাস্করি দ্য স্মাগলার ওয়েব সিরিজটা কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কি এরকম লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দ্য স্টেডিয়াম, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।